সংবাদের শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কোন কোন দেশ নিরাপদ থাকবে? এদিকে আরও সেন্ট্রিফিউজ চালু, পরমাণু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত ইরানের। সবশেষ ওরেশনিক মিসাইলকে বাধা দেয়া যায় না, ভয়ঙ্কর হুঁশিয়ারি পুতিনের। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কোন কোন দেশ নিরাপদ থাকবে? সম্প্রতি ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালারি ঝালোজানি দাবি করেছেন বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেছে। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়া, ইরানের সরাসরি সামরিক সম্পৃক্ততা এবং চীনের অস্ত্র সহায়তা এই সংঘাতের প্রকৃত চিত্র প্রকাশ করছে। তাই তো অনেকের মনে প্রশ্ন জাগছে, তাহলে আসলেই কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে মানবজাতি? আর যদি তা হয়ে থাকে, তাহলে কোন কোন দেশগুলো সে সময় নিরাপদ থাকবে? গ্লোবাল পিস ইন্ডেক্স জানাচ্ছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড এই যুদ্ধের প্রভাব থেকে নিরাপদ থাকবে। এখানে যুদ্ধের আঁচ একেবারেই লাগবে না বলেও দাবি করেছেন তারা। মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে দেশটি, কারণ এর ভৌগোলিক অবস্থান। মার্কিন সামরিক জোট ন্যাটো সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে, এর নিজস্ব সেনাবাহিনী নেই। ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও। এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে। এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকায় এটি নিরাপদ জায়গা হতে পারে, যদিও ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয়। তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে, কারণ তারা যুদ্ধ ক্ষমতা, অস্ত্র, অর্থ এবং এসব নিয়ে মাথা ঘামায় না। এরপর ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড ন্যাটোর সদস্য না হয় দেশটি নিরাপদ বলে ধারণা করা হয়, কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত হওয়ার কারণে শুধুমাত্র যদি ব্রিটেন সুরক্ষিত থাকে তাহলে রক্ষা পেতে পারে আয়ারল্যান্ডও। যদিও ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, ইরান, ইসরায়েল, উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালে ব্রিটেনের ছাড় পাওয়ার সুযোগ থাকবে না বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। এদিকে গ্লোবাল পিস ইন্ডেক্সে রয়েছে কানাডার নাম। আমেরিকার পাশের দেশ হয় তাদের বসে থাকার সুযোগ থাকবে না বলেও মনে হচ্ছে। তারপরও কানাডা যেহেতু তুলনামূলক শান্তির দেশ এবং আমেরিকার সুরক্ষায় থাকবে বলেও তারা বিশ্বযুদ্ধের সময় নিরাপদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর আসছে অস্ট্রেলিয়ার নাম। যদিও দেশটি ন্যাটোর সদস্য নয়, তবু ন্যাটোর সহযোগী হিসেবে কাজ করেছে। বিশ্বযুদ্ধ শুরু হলে তারাও জড়িয়ে যেতে পারে, যদিও অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থানের কারণে তাদের ভূখণ্ড রক্ষা পেতে পারে। আরও সেন্ট্রিফিউজ চালু, পরমাণু অস্ত্র তৈরির শুরুর ইঙ্গিত ইরানের। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইইতে যে প্রস্তাব পাশ করা হয়েছে তার বিরুদ্ধে শক্ত জবাব দেওয়ার পদক্ষেপ নিয়েছে তেহরান। পাশ হওয়া প্রস্তাবের জবাবে ইরানের আণবিক শক্তি সংস্থা এইইওআই নতুন উন্নত মানের সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে বলে জানিয়েছে ইরানের আন্তর্জাতিক বিচার ও রাজনৈতিক বিষয়ক উপপ্রধান বেহরুজ কামালবান্দি। তিনি বলেন, আইএইইতে প্রস্তাবটি পাশ হওয়ার পরই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। এইইওআই নতুন উন্নত মানের সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে এবং আমরা উল্লেখযোগ্যভাবে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের তৎপরতা বাড়াবো। গত 21 নভেম্বর আইএইইর বোর্ড অব গভর্নর্স পশ্চিমা দেশগুলোর একটি প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবে ইরানের পারমাণবিক কার্যকলাপের সমালোচনা করা হয়। প্রস্তাব অনুযায়ী আইএইইকে 2025 সালের বসন্তের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরির পথে রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এই প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অবাস্তব ও হিতে বিপরীত পদক্ষেপ বলে অভিহিত করেছে ইরান। ইরান হুমকি দিয়েছে তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলে তেহরানের প্রতিশোধের মুখোমুখি হতে হবে। বেহরুজ কামালবান্দি বলেছেন, গত সপ্তাহে যখন আইএইইর প্রধান রাফেল গ্রোসি ইরান সফর করেন তখন তাকে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেয়া হয়েছে এবং দেখানো হয়েছে যে ইরান বিরোধী প্রস্তাব পাশ করলে প্রস্তুত করা সেন্ট্রিফিউজগুলো চালু করা হবে। তিনি পরিষ্কার করে আরও বলেন, আইএইইতে পাশ হওয়া এই প্রস্তাব পরমাণু শিল্প খাতে ইরানের সক্ষমতাকে আরও বাড়াবে। তিনি বলেন, ইরান শান্তিপূর্ণভাবে তার পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে চায়। তারা শিল্প পর্যায়ে এবং অবকাঠামোগত উন্নয়নে পরমাণু সক্ষমতাকে কাজে লাগাতে চায়। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রস্তাবকে গ্রাহ্য না করে নতুন করে পরমাণু কর্মসূচি বৃদ্ধিকে ইরানের পরমাণু অস্ত্র তৈরির ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই। ক্রমেই জটিল আকার ধারণ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। গত 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বর্তমানের বাইডেন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ও ল্যান্ডমাইন দেওয়ার ঘটনায় নতুন মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে যুদ্ধে প্রথমবার মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সরবরাহ করা দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আঘাত এনেছে ইউক্রেন। যদিও রাশিয়া দাবি করেছে তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশটির হাতে ব্যবহারের জন্য প্রস্তুত শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ আছে। তিনি বলেন, ওরেশনিক মিসাইলকে বাধা দেওয়া যায় না।
ইউক্রেনের নিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর তিনি এ মন্তব্য করলেন। পুতিন আরও জানিয়েছেন, ওরেশনিক হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে 10 গুণ গতিতে উড়ে যায় এবং তিনি এগুলোর উৎপাদনের নির্দেশ দিয়েছেন। এ ধরনের মিসাইলকে বাধা দেওয়া যায় না। এর আগে তিনি বলেছিলেন, ইউক্রেনের স্টর্ম শ্যাডো ও অ্যাটাক এমএস মিসাইল ব্যবহারের জবাবে এই নতুন ধরনের মিসাইল ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়েছে। তিনি নতুন এই মিসাইলের আরও পরীক্ষা চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন, এমনকি যুদ্ধের মধ্যেও। পুতিন এক নির্ধারিত টেলিভিশন ভাষণে বলেন, ওরেশনিক মিসাইল আকাশ সুরক্ষা ব্যবস্থা আটকানো যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের কাছে যেসব অস্ত্র আছে বিশ্বের আর কোনো দেশের কাছে সেসব নেই। তিনি ওরেশনিক মিসাইলের পরীক্ষা চালিয়ে যাবেন বলেও জানান। এর আগে বৃহস্পতিবার এ মিসাইলের সফল পরীক্ষা করা হয়। এরপর রুশ প্রতিরক্ষা বিভাগের শীর্ষ প্রতিনিধি ও নিজের নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন পুতিন। সেখানে তিনি ওরেশনিক মিসাইল পরীক্ষা সফল হওয়ার সবাইকে ধন্যবাদ জানান। রাশিয়া যেহেতু নতুন হুমকির মুখে, তাই নতুন মিসাইলের উন্নয়ন অত্যাবশ্যক বলে মন্তব্য করেন পুতিন। মিসাইলগুলো প্রস্তুত আছে, যে কোনো সময় এসব কাজে লাগানো হবে বলে ওই বৈঠকে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের কাছে এর মজুত রয়েছে, যা ব্যবহারের জন্য প্রস্তুত। কিয়েভের হামলার পর গত বৃহস্পতিবার নিপ্রো এলাকায় নতুন ধরনের মিসাইল দিয়ে হামলা চালায় রাশিয়া। এ সময় রাশিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম ব্যবহার করেছে বলে দাবি করেছে কিয়েভ। এ হামলার ফলে যে বিস্ফোরণ হয়েছে তা 3 ঘণ্টা পর্যন্ত চলছিল। মিসাইল শো ওই হামলা ছিল খুবই শক্তিশালী এবং হামলার পর ইউক্রেনের কর্মকর্তারা বলছেন যে এটা ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের মতো। তখন বলা হয়, যদি এটা সত্যি হয় তবে গত 2.5 বছরের বেশি সময় ধরে চলা এর যুদ্ধে এই প্রথম রাশিয়া আইসিবিএম ব্যবহার করল। ইতিহাসেও কোনো যুদ্ধক্ষেত্রে শক্তিশালী এই মিসাইলের প্রথম ব্যবহার হবে এটি। কিয়েভের এর দাবির কয়েক ঘণ্টা পর রাশিয়া ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানায়। এটি রাশিয়ার নতুন ধরনের একটি মাঝারি পাল্লার মিসাইল। এর আগে গত মঙ্গল ও বুধবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইউক্রেন। রিস্ক অ্যাডভাইজারি কোম্পানি সিভিলাইনের প্রতিষ্ঠাতা ও সিও জাস্টিন ক্রুপ বিবিসিকে বলেছেন, মস্কো সতর্কতা হিসেবে ওই হামলা করে থাকতে পারে। তার মতে, যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা এত দ্রুতগামী ও অত্যাধুনিক যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করতে পারে। এদিকে নিপ্রোতে হামলার পর পুতিনকে তারা কৃতকর্মের বাস্তব পরিণতি অনুভব করাতে বিশ্ব নেতাদের প্রতি গুরুতর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেনের আর আধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা বলেছেন। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেনের খবরে বলা হয়েছে, কিয়েভ যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়ার ডিফেন্স থার্ড মিসাইল চেয়েছে, অথবা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক করতে বলেছে। এর প্রতিষ্ঠাতা ও সিও জাস্টিন ক্রুপ বিবিসিকে বলেছেন, মস্কো সতর্কতা হিসেবে ওই হামলা করে থাকতে পারে। তার মতে, যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা এত দ্রুতগামী ও অত্যাধুনিক যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করতে পারে। এদিকে নিপ্রোতে হামলার পর পুতিনকে তারা কৃতকর্মের বাস্তব পরিণতি অনুভব করাতে বিশ্ব নেতাদের প্রতি গুরুতর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেনের আর আধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা বলেছেন। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেনের খবরে বলা হয়েছে, কিয়েভ যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়ার ডিফেন্স থার্ড মিসাইল চেয়েছে, অথবা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক করতে বলেছে।